무궁화 꽃이 피었습니다. কি হয়েছে রাখাল? মন খারাপ নাকি? না রে মদন, আমি কয়দিন থেকে শুধু একটা কথা ভাবছি, আর যতই ভাবছি ততই আমার মনের মধ্যে যেন কেমন কেমন করছে। কেন রে, কি হয়েছে? এত কি ভাবছিস? না, ভাবছি এই পৃথিবী থেকে জ্ঞানী মানুষগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এদিকে ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যারও মরে গেল, তারপর নিউটনও মরে গেল, আর কয়দিন থেকে আমার শরীরটাও বেশি ভালো লাগছে না। যত সব ন্যাকামো। তোর মতো একজন হাঁদারাম রাখাল এই পৃথিবীতে না থাকলে কিছুই হবে না। পৃথিবী যেমন চলছে ঠিক তেমনি চলবে, বুঝলি? হ্যাঁ রে মদন, মানুষ বলে রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। পৃথিবীর সবাই আমাকে চিনলেও তুই কোনো দিন আমাকে চিনতে পারবি না, বুঝলি? তা তোর খবর কি? আজকে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি আজকেও না খেয়ে? আহ, আর খাওয়া দাওয়া? গরিবের খাওয়া আর না খাওয়াতে কারো কি যায় আসে নাকি? হ্যাঁ রতন, তুই তো কথা মন্দ বলিসনি। আমার মহাজনটা আবার টাকা পয়সা না দিলেও 3 বেলা খেতে দেয়। তোকে খেতে তো দেয়, কিন্তু আমার মহাজন আমাকে টাকা দিবে তো দূরের কথা, 3 বেলা ভালো মতো খেতেও দেয় না। কি আর করব বল? ছোটবেলায় মা মারা গেল, বাবা ছেড়ে চলে গেল অন্য এক মেয়ের সঙ্গে। মানুষ যে কাজের বদলে 3 বেলা খেতে দেয়, এটাই তো অনেক কিছু নাকি? তুই তো তাও তোর মা বাবাকে দেখেছিস, কিন্তু আমি তো বুঝমান হয়েছি থেকেই মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াচ্ছি। আচ্ছা রতন, তোর বয়স কত হবে? কেন, আমার বয়স দিয়ে আবার কি হবে? না এমনেই বল না। এই হবে মোটামুটি 22 বছর। মাত্র 22 বছর? তাহলে তো অনেক কম। কেন, তোর বয়স কত? না মানে আমার বয়সও 22 বছর, কিন্তু অভিজ্ঞতা তোর চেয়ে অনেক বেশি। কিভাবে? তাহলে শোন, আমাদের এখানে যে জমিদার আছে চিনিস তো নাকি? হ্যাঁ চিনি, বল কি হয়েছে? সেই জমিদারের সঙ্গে আমার উঠা বসা আছে, বুঝলি? হয়েছে। কোথায় জমিদার আর কোথায় রাখাল? হ্যাঁ রে মদন, আমি তো এখনো মাঝে মাঝে যাই জমিদারের বাড়িতে। গেলেই আমাকে কোথায় বসতে দিবে না দিবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সবাই। হয়েছে, চাপা মারার একটা লিমিট থাকে, বুঝলি? তোকে দেখে তো জমিদার বাড়ির কুকুরও লেজ লাড়াবে না। বিশ্বাস করলি না তো? তুই বাজি লাগ, আমি আজকেই জমিদারের বাড়িতে গিয়ে জমিদারের সঙ্গে একসাথে ভাত খেয়ে আসব। আচ্ছা ঠিক আছে বাজি, তুই যদি জমিদারের সঙ্গে একসাথে বসে ভাত খেয়ে আসতে পারিস, তাহলে তোকে আমি আমার ঘোড়া আর গরুটা তোকে দিয়ে দেব। ঠিক দিবি তো? পরে কিন্তু আবার ক্ষমা চাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি যাব আর আসব। জমিদার বাবু ও জমিদার বাবু, বাড়িতে কি কেউ আছেন? কে? কে বাইরে? জমিদার বাবু, আমি রাখাল বলছি। আয় ভিতরে আয়। বল কি হয়েছে? জমিদার বাবু আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল, আমি শুনছি। আচ্ছা জমিদার বাবু, একটা ভাতের থালা সমান সোনার দাম কত হবে? কেন রে রাখাল, তুই স্বর্ণর দাম শুনে কি করবি? না এমনি বলুন না, কত হবে? নিশ্চয় সে স্বর্ণ পেয়েছে, তা না হলে কেউ কি শুধু শুধু স্বর্ণর দাম জিজ্ঞেস করবে নাকি? এই কে, কোথায় আছো? রাখালের জন্য ভাত, চিরা, মুড়ি, দই যা কিছু আছে নিয়ে আসো। রাখালকে খাইয়ে পড়ি যে যদি স্বর্ণর থালটা হাতিয়ে নেওয়া যায়। আজ্ঞে হুজুর, আপনি কি ডেকেছেন? আরে হ্যাঁ, যা কিছু খাবার আছে সব নিয়ে আসো। দেখছ না আমার রাখাল বন্ধু এসেছে।
যাও যাও, যা কিছু আছে তাড়াতাড়ি নিয়ে আসো। রাখাল তুমি বসো বসো, আজকে খাওয়া দাওয়া করে আজকে এখানেই থাকবে। সকাল হলে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব, ওখানে গিয়ে বাকি কথা হবে কেমন? আচ্ছা জমিদার বাবু, ঠিক আছে। খাও খাও, পেট ভরে খাও, এই রকম খাওয়া দাওয়া আর কোথাও পাবে না। শালা জমিদার, এখন তো খুব আদর যত্ন করছিস, কিন্তু যখন জানতে পাবি আমার কাছে কিছুই নেই, তখন দেখা যাবে এই আদর কোথায় থাকে। কি হলো, কি ভাবছ? আজ্ঞে কিছু না হুজুর। খাও খাও, পেট ভরে খাও, লজ্জা করো না, নিজের বাড়ি মনে করেই খাও। আচ্ছা জমিদার বাবু, আমার আবার লজ্জা একটু কমই আছে। লোকের বাড়িতে কাজ করে খাই তো, লজ্জা করলে কি আর চলে? লোকের বাড়ি খাওয়া আমার অভ্যাস আছে, ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। তো এক কাজ করো, এখন তোমার ওই স্বর্ণর থালটা একটু দেখাও তো, দেখি একটু। স্বর্ণর থাল? সেটা আবার কি? আমার কাছে তো কোনো থাল নেই। তোমার কাছে কোনো থাল নেই? তাহলে যে বললে একটা থালের সমান স্বর্ণর দাম কত হবে? ওটা তো আমি শুধু বলেছিলাম দাম কত হবে। আমি কি কখনো বলেছি যে আমার কাছে স্বর্ণর থাল আছে? বেরিয়ে যা, হতভাগা, হাঁদারাম কোথাকার! শুধু শুধু সময় আর ভাতগুলো নষ্ট করলাম। বারে হাঁদারাম কোথায়? আপনি নিজেই তো আমাকে ডেকে নিয়ে আদর যত্ন করে খাওয়ালেন, আর এখন সব দোষ আমার হয়ে গেল। যা এখান থেকে, বেরিয়ে যা বলছি। হ্যাঁ রে মদন, কি দেখলি তো নাকি? দে এখন তোর ঘোড়া আর গরু, বাড়ি যাই। আমার আবার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, মহাজন আবার বকবে। দেখ ভাই রাখাল, আমি আবেগে পড়ে একটা না হয় ভুল করেই ফেলেছি, তাই বলে এখন আমার এই গরু আর ঘোড়াটা নিয়ে নিবি? দেখ মদন, আমি অত কিছু বুঝি না, আমাকে আমার ঘোড়া আর গরুটা দে, বাড়ি যাই। আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি আর জীবনেও বাজি ধরব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে, তা না হলে আমাকে আমার মহাজন কেটে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে। তুই কি চাস আমি মরে যাই? দিলি তো আবেগটা উঠিয়ে। যা, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুই খালি বল, আমি সব রাজি। তোকে 1 মাস আমার গরুগুলো দেখতে হবে, আমি যা যা হুকুম করব তুই তাই তাই করবি। রাজি থাকলে বল। হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, এবার আমার গরুগুলো নিয়ে আয়, বাড়ি যাব। আহ, এমন খাওয়া দাওয়া দিয়েছে যে অনেক ঘুম পেয়েছে। 무궁화 꽃이 피었습니다.